সকলকে জানাই আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে যেই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিএইচও। ঠিক আছে, তো কি সিএইচও বিষয়টা কি এমন একটা ব্যাপার যে কি বলবো, সব জায়গায় হিজিমিজি হয়ে গেছে, মানে এলোমেলো পাথারি যাকে বলো না সেরকম টাইপের হয়ে গেছে। জানি না সেখানে অন্য কারোর হয়েছে কি না, বাট যারা নার্সিং স্টুডেন্ট রয়েছে, নার্সিং স্টাফ রয়েছে, যারা অ্যাপ্লাই করেছো সিএইচও এইবার বা এই বছরে, তাদের কিন্তু পুরো এলোপাথারি হয়ে গেছে। এলোপাথারি জিনিসটা কীরকম, যে আগে কি হতো যে একবারই স্টেটে 6,000 বা 5,000 ভ্যাকেন্সি ছাড়তো, সবাই অ্যাপ্লাই করতো, যেমন গ্রেড টু যেই নিয়মে ছিল সেই নিয়মে মানে আর কি হতো সিলেকশন প্রসেস এক্সাম, সেইভাবেই হতো আর কি। ঠিক আছে, আগে যেভাবে গ্রেড টু হতো আর কি, সেরকম এক্সাম হতো, এক্সাম সিস্টেম করে সিলেকশনটা হতো, ইন্টারভিউ হয়ে সিলেকশনটা হতো। তো এখন যে বিষয়টা এখন কী হয়েছে, একবারে কোনো ছাড়া হয়নি এই বছরে। কীরকমভাবে ছাড়া হলো, যে স্টেট ভার্সেস না ছেড়ে সেটাকে ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে আসলো আর কি। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে আলাদা আলাদাভাবে সেই ভ্যাকেন্সিগুলো ছাড়া হলো। ভালো কথা, ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, ভালোই ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। যেমন আমাদের জলপাইগুড়িতে ছাড়া হয়েছে 125টির মতো। সেরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, সে কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, এই হিসেবে কিন্তু ছাড়া হয়েছে ভ্যাকেন্সি। তো ব্যাপারটা যে হচ্ছে, এখন কিন্তু সবাই কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারছে, এরকম না যে এখানে কোনো বাধা ধরা আছে যে না শুধু যারা ওই ডিস্ট্রিক্টে রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। সেখানে কী করছে, ওয়েস্ট বেঙ্গলের সকলেই অ্যাপ্লাই করতে হবে, এরকম রুলস আছে। তো কী হলো, ধরো আমি যেগুলো যেগুলো করেছি সিএইচও অ্যাপ্লাই, জলপাইগুড়ি, তারপরে তোমার হচ্ছে গিয়ে মালদা, তারপর হচ্ছে বর্ধমান, ঠিক আছে, তারপরে আরও বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো আমি এক জায়গায় হয়ে আরেক জায়গায় দৌড়ে দৌড়ে যাচ্ছি, সেখানে অ্যাপ্লাই করছি। আবার অ্যাপ্লিকেশন করতে গেলে কি আলাদা আলাদা অ্যাপ্লাই করতে লাগছে, আলাদা আলাদা ভ্যাকেন্সি, বাপরে বাপ, মাথা একদম গুলিয়ে যাচ্ছে। মানে এই বছরে এত ভ্যাকেন্সি ছেড়েছে যে জানেই না কোথায় ভ্যাকেন্সি ছাড়ছে, কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কী হচ্ছে, কিচ্ছু জানা নেই। মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আরে ভাই, এত অ্যাপ্লাই মাইরি, আর কিছু বলার নেই, এত অ্যাপ্লাই কি করা যায়? আর একবারে ছাড়তো, একবারে অ্যাপ্লাই করতাম, ঝামেলা শেষ হয়ে যেত। হ্যাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্টে আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি, আলাদাভাবে অ্যাপ্লিকেশন, আলাদা আলাদাভাবে চার্জেস, 50 টাকা করে এসসি/এসটিদের জন্য, এবং জেনারেলদের জন্য 100 টাকা। তো এইভাবে চার্জ দিতে দিতেই তো মানে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। এতগুলো যে ডিস্ট্রিক্টে যে ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, মিনিমাম ডিস্ট্রিক্ট কটা, 27টা ডিস্ট্রিক্ট, 28টা ডিস্ট্রিক্ট, এতগুলো যে ডিস্ট্রিক্টে যে আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সিগুলো ছাড়া হয়েছে। এমনকি ভ্যাকেন্সি ছাড়া হয়েছে ভালো কথা, যখন দেখছি ইন্টারভিউ দিতে যাচ্ছি, এক্সাম দিতে যাচ্ছি, দেখছি ভাই হ্যাঁ আমারও জলপাইগুড়িতেও সেম ডেট, নদিয়াতেও সেম ডেট। হ্যাঁ, বা এরকম হলো যে বর্ধমানেও সেম ডেট, নদিয়াতেও সেম ডেট। তো আমি এখন যাবোটা কোথায়? যেহেতু আমি দুই জায়গাতে অ্যাপ্লাই করেছি, সাপোজলি আমি দু জায়গাতে অ্যাপ্লাই করেছি, তো একই দিনে ইন্টারভিউ। ভাবো তো তোমরা, আমি যাবোটা কোথায়? এখানে যাবো না ওখানে যাবো? তাহলে এই সিস্টেমটা কেন করা হয়েছে? একই দিনটা কেন রাখা হয়েছে? আর এটাকে কেন এত আলাদা আলাদাভাবে করা হয়েছে? মানছি হয়তো ভালো কথা, ভ্যাকেন্সি ছেড়েছে, অ্যাপ্লাই করছে, ভালো কথা, সেটা বলছি না। আসলে যে ক্যান্ডিডেটদের যে প্রবলেমগুলো হচ্ছে, হ্যাঁ, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। কীরকম প্রবলেম? ধরো যে এরকম সমস্যা, এই ডিস্ট্রিক্টে একই দিনে ইন্টারভিউ, ওই ডিস্ট্রিক্টে একই দিনে ইন্টারভিউ, এখন যাবোটা কোথায়? যে কোনো এক জায়গায় যেতে হচ্ছে, তো এক জায়গায় অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। তো এবং সিলেকশন প্রসেসটা কী হচ্ছে, প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, তারপরে ইন্টারভিউ হচ্ছে, তারপরে এক্সাম হচ্ছে, তারপরে ফাইনাল রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, সেটাও ভালো কথা। এমনকি রেজাল্ট পর্যন্ত দেখানো হচ্ছে না, শুধু নামের লিস্ট দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। না, এরকমই তো হচ্ছে, এত ঝামেলা। এই যে কয়েকদিন আগে যে একটা ঝামেলা ঘটলো, মালদা তো কত সমস্যা, মানে লিস্ট দেয়নি, রেজাল্ট দেখানো হয়নি, তারপরে ঝামেলা করার পর সেখানে নাকি রেজাল্ট এবং নাম্বার পাবলিশ করা হয়েছে। এই হচ্ছে ব্যাপারগুলো। হ্যাঁ, তো একবারে যদি আগে যেমন কি হতো, সিএইচও একবারে ছাড়তো, কোনো সমস্যা ছিল না, অ্যাপ্লাই করতো, সিলেকশন হতো, হ্যাঁ, সবাই পোস্টিং পেয়ে যেত। এখন কি আলাদা আলাদা ডিস্ট্রিক্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে, তো এটা তো আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে লাগছে, আলাদা আলাদাভাবে অত দূর যেতে লাগছে। ভাবো তো, আমি জলপাইগুড়ি থেকে সেই বর্ধমান যাচ্ছি, একবার নদিয়া যাচ্ছি, কেউ ওদিক থেকে জলপাইগুড়ি আসছে, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে, কতবার আমরা এইভাবে দৌড়াবো, এক এক জায়গায় এক একবার যেতে হচ্ছে। জানি এই প্রবলেমগুলো হয়তো কেউ মানে মিডিয়ার সামনে তুলে ধরবে না, বা কেউ বলবে না তাদের প্রবলেমের সমস্যাগুলো। যেহেতু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, সেই জন্য আমাদের কর্তব্য যে আমাদের জানানো যে আমাদের এই প্রবলেমগুলোর সম্মুখীন হচ্ছে। আশা করি শুধু আমার সাথে না, অনেক ক্যান্ডিডেটদের সাথেই কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ এটা শেয়ার করো, যাতে সকলের কাছে এই কথাগুলি পৌঁছায়, এবং আমাদের যে সমস্যাগুলো, আমাদের যে প্রবলেমগুলো, যাতে সবাই জানতে পারে। তো এই বলে আমি আজকে এখানে ভিডিওটি শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।